আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন টিভিএস 4B বাইক, এবং আপনাদের যাদের 4B বাইক আছে তাদের যদি স্পিড সেন্সরে দেখেন যদি আপনাদের স্পিড শো করছে না, তো ওই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেই বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও। ফার্স্ট আমরা বাইকটি স্টার্ট দিব এবং আপনারা দেখতে পাচ্ছেন মিটার, এবং আমরা গিয়ার দিব। দেখতে পাচ্ছেন স্পিড শো করছে না। আপনারা আরপিএম মিটার দেখতে পাচ্ছেন, এই আরপিএম মিটার ঠিক আছে, কিন্তু স্পিড মিটার শো করছে না। তো বেসিক্যালি এই সমস্যাগুলো স্পিড সেন্সরই হয়ে থাকে। তো আমরা স্পিড সেন্সর চেঞ্জ করব। প্রথমে স্পকেট কভারটা বের করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই স্পকেটটা খুলব, কারণ স্পকেট খুলতে হবে। স্পকেট না খুললে গিয়ার স্পিড সেন্সরটাকে বের করা যাবে না। তো আমরা এগুলো সব আগে থেকেই খুলে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই যে ক্লাম্পটা, এই ক্লাম্পটাকে খুলতে হবে, যে 8 নম্বর নাট দিয়ে লাগানো। ক্লাম্পটা বের করার পরে এই তো দেখতে পাচ্ছেন যে ক্যাবেলটা, এটাই হচ্ছে মূলত স্পিড সেন্সরের ক্যাবল, এবং এটি স্পিড সেন্সর। তো আমরা এখন স্পিড সেন্সরকে বের করে নিব একটি নোজ প্লাসের সাহায্যে। এই তো স্পিড সেন্সর বের হয়ে গেল। এটি হচ্ছে মূলত স্পিড সেন্সর, আর এটার কারণেই মূলত স্পিড উঠছে না। এই হচ্ছে স্পিড সেন্সর। এই নিউ স্পিড সেন্সর আমরা এখন এই বাইকটিতে ইনস্টল করব। প্রথমে আমরা একটু গ্রিস করে নিব। এবার ইঞ্জিনের এই জায়গাটার মধ্যে এটাকে সেট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এই জ্যাকের মধ্যে আমরা এই জ্যাকটাকে, সেন্সরের জ্যাকটাকে বসিয়ে নিব। গিয়ারে ফেলে দিলাম, গিয়ারে ফেলানো অবস্থায় আছে। আমরা চাবিটা অন করব এবং আমরা বাইককে এখন স্টার্ট দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্লাচটা ছেড়ে দাও। দেখতেই পাচ্ছেন গাইজ, স্পিড সেন্সর অটোমেটিকলি কাজ করা স্টার্ট হয়ে গেছে। গাইজ, এই ছিল আজকের মতো ছোট একটি ভিডিও 4B বাইকের স্পিড সেন্সর নিয়ে। তো স্পিড সেন্সরের যে কাজটি ছিল সেটি কিন্তু কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।